খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। অভিন্ন দেওয়া বিধির উদ্দেশ্য সন্তান সংখ্যা নির্ধারণ, বিভ্রান্তি দূর করলেন শ্রমিক ভট্টাচার্য। বিপর্যয়ের ৭২ ঘন্টা পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ, ঘটনাস্থলে পুলিশের কড়া পাহারা। একদিনে দুইবার মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা। নকশায় ঠিক কি গলদ, পুলিশের অনুরোধে তারাতলা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুর বিশেষজ্ঞ দল। আর্দ্রনাথ শুনে রিল বানাচ্ছিল, তারাতলা কাণ্ডে হৃদয়হীনদের গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী। তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর, এবার গ্রেপ্তার ১১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। মমতার জন্য আদর্শহীন ইভেন্ট পরিণত ২১শে জুলাই, তো প্রদেশ কংগ্রেসের। কন্ডোম, খাট, বালিশ, বিধাননগরের তৃণমূলের ওয়ার্ডের অফিসে যেন হোটেল, দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী। মেট্রোপলিটন এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাইকোর্টের। দিদিকে ফিরিয়ে দাদাতে আস্থা, ভবানীপুরে নতুন অফিস খুললেন শুভেন্দু, বললেন রোজ পরিষেবা পাবেন। জমি জেহাদ থেকে ধর্মান্তরকরণের নতুন আইন, হিন্দু হোমল্যান্ড রক্ষায় ঘোষণা শুভেন্দুর। পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতো পিটা মহিলাদের, ভাইরাল ভিডিও। তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো জনগণ, টিম থেরাপি আক্রান্তকে উদ্ধার বিজেপির। ফুটপাত দখল করে শিলিগুড়িতে ১০ লাকি পার্ক, অভিযোগ পেয়ে চলল বুলডোজার। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা, মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিছানায় গলাকাটা মহিলার দেহ, পাশে শুয়ে ৬ বছরের মেয়ে, রিসাই খুনের পেছনে পরকীয়া। অন্যের জমি দখল করে বাগান বাড়ি, এবার বহরমপুরে তৃণমূল যুবনেতার বাড়িতে চলল বুলডোজার। এবার ফোনেই মুশকিল আসান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, জুলাইয়ে শুরু হচ্ছে মুখোমুখি। প্রবল দুর্যোগের আশঙ্কা, উত্তরে বাড়বে নদীর জলস্তর, নামতে পারে ধস। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জানুন বিস্তারিত খবরে। আবেগের নাম শ্যামাপ্রসাদ, ভারতের কেশরী ঘনিষ্ঠ শতায়ু অফিসারকে শ্রদ্ধার বিজেপি নেতার। মুসলমানদের নিয়ে স্যাটা ভাঙা মার, জনসভায় বেনজিম হুঁশিয়ারি হুমায়ুনের। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা। এবার চামড়ার জুতো পরতে পারবেন, প্লাবিত পথে দাঁড়িয়ে আশ্বাস বিধায়ক রুদ্রনীল ঘোষের। ডিএমকে সঙ্গ ছাড়ল আরও এক জোট সঙ্গী, নিঃসঙ্গ স্ট্যালিন কি এবারও বিজেপির সঙ্গী? বিয়ের বাতিল থেকে কেতনকে খুন করা সহজ ছিল, পুনে কাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি সিআর। রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ, পুলিশি হেফাজতে অভিযুক্তরা, রাঘব বোয়ালদের নিয়ে উঠছে প্রশ্ন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী রাম মন্দিরের অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই মামলায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তবে তদন্তকারীদের মতে অভিযোগের পরিমাণ এর চেয়ে বেশি হতে পারে। তাই প্রশ্ন উঠছে, যদি সত্যি বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ হয়ে থাকে তাহলে বাকি অর্থ কোথায় গেল? তদন্তে উঠে এসেছে রাম মন্দিরের ভক্তদের অনুদান হিসেবে কয়েক হাজার কোটি টাকার নগদ অর্থ এবং বিপুল পরিমাণ সোনারূপ গয়না জমা পড়েছিল বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, এই সম্পদের একটি অংশ হিসেব মিলছে না, এমনকি কিছু মূল্যবান দান সামগ্রীও নিখোঁজ বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মন্দিরের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মী এবং অনুদান গণনার কাজে কিছু যুক্ত ব্যক্তি। তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী নেতাদের এক অংশ দাবি, এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেবল ছোট স্তরের অভিযুক্ত। তাদের অভিযোগ, যদি এত বড় আর্থিক অনিয়ম হয়ে থাকে তাহলে এর সঙ্গে আরও প্রভাবশালী ব্যক্তিদের জড়িয়ে থাকার সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। যদিও এই দাবি স্বাধীনভাবে এখনো কোনো সরকারি প্রমাণ প্রকাশ্যে আসেনি। অন্যদিকে তদন্ত চলমান থাকায় পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার সত্যতা এবং চূড়ান্ত দায় কার তা নির্ভর করবে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর।
পশ্চিমবঙ্গের অভিন্ন দেওয়া বিধি এবং ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি চালুর প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। সোমবার রাজ্যের বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে খবর। এর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইউসিসি নিয়ে বিভিন্ন বিভ্রান্তর জবাব দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, ইউসিসির মূল উদ্দেশ্য দেশের সব নাগরিকের জন্য সমান আইন কাঠামো তৈরি করা। বিবাহ উচ্ছেদ, উত্তরাধিকারী, দত্তক গ্রহণ এবং লিভ ইন সম্পর্কের মতে ব্যক্তিগত আইনগুলোতে ধর্মভেদে আলাদা নিয়মের পরিবর্তে একটি অভিন্ন আইন কার্যকর করার কথাই বলা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইউসিসির উদ্দেশ্য কোনো ব্যক্তির সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ করা নয়, অর্থাৎ এই আইনের মাধ্যমে কে কতজন সন্তান নেবেন তা নির্ধারণ করা হবে। এমন ধারণা সম্পূর্ণ ভুল বলে তিনি দাবি করছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, সংবিধানের অনুচ্ছেদ 366, 25 এবং 342 অনুযায়ী স্বীকৃতি তপশিলি জনজাতি বা আদিবাসী সম্প্রদায় এই আইনের আওতায় বাইরে থাকবেন। তাদের নিজস্ব প্রথা, সংস্কৃতি ও সাংবিধানিক অধিকার আগের মতোই বহাল থাকবে। বিজেপির দাবি, অভিন্ন দেওয়া বিধি চালু হলে নাগরিকদের মধ্যে আইনি বৈষম্য কমবে এবং সকলের জন্য সমান আইন নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বহু বিবাহের মতে কিছু ব্যক্তিগত আইনি ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের মতো কয়েকটি রাজ্যে ইতিমধ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও তা চালুর উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত? পশ্চিমবঙ্গ ইউসিসি চালু হওয়া উচিত বলে কি আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সামনে আসছে একটি ঘটনা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতের প্রবেশের চেষ্টা করার সময় 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। বিএসএফ সূত্রে দাবি, ধৃত 5 জনই পুরুষ এবং তাদের কাছে ভারতের প্রবেশের কোনো বৈধ নথি ছিল না। সীমান্তে টহলরত জওয়ানদের নজরে আসার পর তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির কাজের উদ্দেশ্যে ভারতের প্রবেশের চেষ্টা করছিলেন। বর্তমানে তাদের লালগোলা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর রাজ্য প্রশাসন সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টার চালু করছে। যাদের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আটকে করা হয়েছে তাদের সেখানেই রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে এই ঘটনা তদন্ত এখনও চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া কখন সম্পন্ন হবে তা আগামী দিনে স্পষ্ট হবে। এই ঘটনায় আপনার মতামত কি? সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা উচিত বলে আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনি নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।